يزوجكم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি আল্লাহ যাকে চাই তার ঘরে শুধু মেয়ে দেই, ছেলে দেই না। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ বলেন আমি যার ঘরে চাই শুধু ছেলে দেই, তার ঘরে মেয়ে নাই। এমন আছে না নাই? আও ইউযাওয়িজুকুম যুকরানা ওয়া ইনাথা, আল্লাহ বলেন আমি আল্লাহ আবার যারে চাই ছেলে মেয়ে উভয় তাকে দিয়ে দেই। আছে না নাই? আগে আল্লাহ বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ আবার যারে চাই তাকে বাঞ্জা বানায় দেই, তার ঘরে কোনো সন্তান নাই। এমনও বাড়ি আছে একটা বিবাহ করছে সন্তান হয় না, দ্বিতীয় বিবাহ করছে সেই ঘরেও সন্তান নাই। নাই এমন ঘটনা পৃথিবীতে নাই? বুঝা গেল কি সন্তান কে দেন? সবাই বলেন না কে দেন? আল্লাহ দেন। তো আল্লাহ দেন, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। আল্লাহ তো বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ দিতেছেন, আল্লাহই বলতেছেন তোমার সন্তান এবং তোমার সম্পদ এটা বড় ফিতনার জিনিস। আর কোরআন ও হাদিসের ভিতরে ফিতনা শব্দের অর্থ হলো জাহান্নামে যাওয়ার কারণ। কোরআন ও হাদিসের ভিতরে যেখানেই ফিতনা আসবে এই ফিতনা শব্দের অর্থ হবে যে এটা করা মানে এর কারণ এটা জাহান্নামে, আপনি জাহান্নামী হইতে পারেন। আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার সম্পদ এটা তোমার জন্য বড় পরীক্ষার জিনিস, তোমার জন্য বড় পরীক্ষার জিনিস। পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি আল্লাহ সন্তান দিছি, আমি আল্লাহ সম্পদ দিছি। এই সম্পদ এই সন্তান পাওয়ার পর যেটি দিল তাকে যাতে ভুলা না যাও। সম্পদ কে দেয়? সবাই বলেন না সম্পদ কে দেয়? না আমি মেহনত করি আল্লাহ, আর আমি মেহনত করে কামাই করি নাকি? আপনার মতো মেহনত হাজার জন করে, সম্পদ নাই, ফকির আছে না না? তো সম্পদ আল্লাহ দেন। আল্লাহ বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যারে চাই সম্পদের পাহাড় বানায়া দেই। ওয়া ইয়াকদির, আবার আমি আল্লাহ যারে চাই তাকে সেকেন্ডে বাদশা থেকে ফকির বানায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, সম্পদ দেন। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি জায়গায় বলেছেন তোমার সম্পদ এবং তোমার সন্তান এটা হলো পৃথিবীর একটি বড় সৌন্দর্যের জিনিস। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই বাস্তব জীবনের বড় সৌন্দর্য। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সন্তান এটা হলো সৌন্দর্য, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমার সন্তান হলো তোমার পরীক্ষার জিনিস। তাহলে কি পরীক্ষা হবে? পরীক্ষা এইটাই হবে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, বাবা তোমাকে আমি বানিয়েছি, মা তোমাকে আমি বানিয়েছি। তাহলে এই সন্তানের মহাব্বতে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলছো না? আল্লাহর কথাও তোমার খেয়াল আছে? এরে বন্ধুরা আমার, যার অন্তরের ভিতরে আল্লাহর খেয়াল আছে, আল্লাহর ভয় আছে, সে সন্তানকে আল্লাহ ওয়ালা বানাবার চেষ্টা করবে, করবে কি করবে না? আর যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর খৌফ, আল্লাহর ডর যার অন্তরের ভিতরে নাই, সে নিজেও তো জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করবে না, নিজের সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবে না। এই জন্য বন্ধুরা আমার, আজ আমার আপনার অবস্থা হলো সন্তান যদি একদিন স্কুলে না যায় মারপিট করি কি করি না? সবাই বলেন না করি কি করি না? একদিন যদি সন্তান হোমওয়ার্ক না করে তাহলে মারপিট করি কি করি না? ধমক দেই কি দেই না? হে আল্লাহর গোলাম,
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহি ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ, তোমার সন্তানকে নামাজের আদেশ করো। কোন সময়? ওয়াহুম আবনাউ সাব'i সিনিন, যখন তোমার সন্তানের বয়স হয় মাত্র 7 বছর। কয় বছর ভাই? সবাই বলেন কয় বছর? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, 7 বছর বয়সে তোমার সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহি আই আলা তারকিস সালাহ, আর নামাজ ছাড়ার কারণে তোমার সন্তানকে তুমি মারো। আল্লাহ রাসূল কি কয়? সবাই বলেন না কি বলে? মারো। ওয়াদরিবু, মারো, সন্তানকে মারো। কোন সময়? নামাজ না পড়লে, নামাজ যদি ছাড়ে তাকে মারো। কোন সময় মারব? ওয়াহুম আবনাউ আশরি সিনিন, যখন সন্তানের বয়স হয় 10 বছর। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 বছর বয়স হয়েছে, এখন থেকে নামাজের সাথে নিয়ে যাও, সাথে সাথে নামাজ পড়াও। কারণ 3 বছর তোমাকে অফার দেওয়া হলো, 3 বছর তুমি নামাজের কথা বলো, নামাজের কথা বলো, সুন্দর করে বুঝাও, সাথে সাথে নাও, সাথে সাথে নাও। 10 বছর হয়েছে, 3 বছর ট্রেনিং দেওয়ার পরেও 10 বছর বয়স হয়ে গেছে, এখন সে নামাজ ছাড়ে, এখন সে নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলে, এটা সিধা কথার মানুষ না, আঙ্গুলটা এখন বেঁকা করো। ওয়াদরিবুহুম, নামাজ ছাড়ার কারণে এখন তাকে মারো। কিন্তু বন্ধুরা আমার, আমরা কি একজন বাদ দাও এমন আছি বলতে পারবো যে হুজুর আমার সন্তানকে নামাজ ছাড়ার জন্য আমি মারছি? মারা তো দূরের কথা, নামাজ না পড়ার কারণে আমার সন্তানকে আমি ধমক দিছি, এই কথাও কি কেউ বলতে পারবো? তো আমরা তো চেষ্টা করতে আছি, মুখে তো আমরা বলতে আছি যে না হুজুর আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, আমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতেছি। তো আল্লাহ রাসূল বলতেছেন 7 বছরে নামাজের আদেশ করো, 10 বছরে নামাজ না পড়লে মারো। তাহলে আমরা কি করতেছি? এই আদেশ কয়জনে পালন করতেছি? স্কুলে যায় নাই, হোমওয়ার্ক করে নাই, কথা শুনে নাই, বাজারে যাবার কইছিলাম যায় নাই, এটার নিকে ধমক, এটার নিকে আমরা মারপিট করতেছি। হ্যাঁ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কয়জনে ফিকির নিতেছি? গজবের মোবাইল বাইরে হয়েছে, আর জন্ম হারা হানাই মোবাইল হাতে দিয়ে থুয়ে দিছি। 5 বছর 6 বছর পুরো আঙ্গুর থেকে মোবাইল চালান বেশি জানে। এই যে আজকে জলসা একটা চক্কর দিয়ে আইসেন না, সব দলে দলে মোবাইল টিপতেছে। কয়জনে খবর নিছি? আরো সবচেয়ে বড়, আমার সন্তান মোবাইল নিছে, এই যে একটা তখন আর ওই বাড়াইছে না স্কুলে মোবাইল নাগে। আরে বাবা, স্কুলের মোবাইল নাগে ঠিক আছে, কিন্তু আপনার সন্তান ওই মোবাইলে স্কুলের অ্যাপসটাই বড়ায় রাখছে না আরো কি কি রাখছে? কয়জনে খবর রাখছি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহ। ওই দিনই যে হুজুরের এক ইয়ের ভিতরে দেখলাম, উনি বলতেছেন যে আমরা যে বয়সে আগে স্কুলে গেছি, ইজ্জত হুজুর কইতেছে আমরা আগে যে বয়সে স্কুলে গেছি সেই বয়সে এখন পুলাহানকে দিয়ে পলায়। এটা বাস্তবতা বর্তমান। তোর কোন দিকে যাইতেছে? আমরা কবে এটাই করবো যে আমার সন্তানকে মানুষ করতে হবে, আর মানুষ করতে যদি চান আপনার সন্তানকে আঁকড়ায় ধরতে হবে, ছাড়া যাবে না, ছাড়লেই ধ্বংস হবে, ছাড়লেই ধ্বংস হবে। এজন্য মোহতারাম দোস্ত আজিজও, আমরা যারা আশা রাখি, আমাদের যাদের অন্তরের ভিতরে এই কথা আছে যে না আমার সন্তানটা মানুষ হোক, আমার সন্তান একজন ভালো মানুষ হোক, সমাজের একজন সামাজিক কর্ম মানুষকে সবার অন্তরে ভালোবাসা পাওয়া এমন একজন মানুষ হয়ে গড়ুক, মানে মানুষের মতো মানুষ হোক, এমন আশা যার আছে, আল্লাহর ওয়াস্তে 2টা পায়ে হাত রেখে বলতেছি, সন্তানকে একা ছাড়বেন না, সন্তানকে একা ছাড়বেন। এই যে জলসায় আসছেন, আপনি সাথে নিয়ে আসেন না, আপনি যত সময় শোনেন, আপনি কোলে বসায় শোনেন না, এতে আপনার মহব্বতটা তো তার প্রতি যাবে। খালি টাকা পয়সা দিলেই তো সন্তান মানুষ হয় না, আরো নষ্ট হয়। কিছু খাবার মন ধরছে, কিছু কিনবার মন ধরছে, আপনি সাথে করে নিয়ে যান না, আপনি সাথে নিয়ে খিলেন, আপনি সাথে নিয়ে কিনে দেন।
কিন্তু না, ছাইড়া দিছে। যেটি ছাইড়া দিছে আইতাছে, নিজেও তো করতেছে না, এবং আইসা মানুষের কিভাবে জলসাটা নষ্ট করা যায় সেই চেষ্টা চালাইতেছে। মুহতারাম দোস্ত আজিজ, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার থেকে নিয়ে আজ পর্যন্ত দুইটা দল আছে। একটা হলো সাহাবাদের দল, আর একটা হলো আবু জেহেলের দল। আসিল না ভাই? সবাই বলেন না, আসিল না? নাই, সাহাবাদের দলও ছিল, আর একটা ছিল আবু জেহেলের দল। তা আবু জেহেলের যে দল আছিল, আবু জেহেলও তো কিছু কিছু মিটিং করতো। ওই যে গ্রামে যে ইলেকশনের টাইমে কি করে, বক্স মিটিং কয় না, কি কয়? তা আবু জেহেলও মাঝে মাঝে বক্স মিটিং করতো। তো বক্স মিটিং করে আবু জেহেল তার চেলাপেলাদেরকে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করলেন। শুনবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল তার সাথী, তার চেলাপেলাদেরকে বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের ভাষ্য, আবু জেহেলের বক্তব্য কোরআনে কারীমের ভিতরে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল বলতো তার চেলাপেলাদেরকে, লা তাসমাউ লিহাদাল কুরআন, ও আমার চেলারা, ও আমার দলের লোকেরা, তোমরা শোনো, লা তাসমাউ, তোমরা শুনবা না, কি শুনবা না? লিহাদাল কুরআন, এক নাম্বার কথা, এই কোরআন তোমরা শুনবা না, কোরআনের বয়ান তোমরা শুনবা না, কোরআনের ব্যাখ্যা তোমরা শুনবা না, ওয়াজ তোমরা শুনবা না, বয়ান তোমরা শুনবা না। দুই নাম্বার, আবু জেহেলের বক্তব্য হইতো ওয়ালগাউ ফীহি, আর যখনই দেখবা কোরআন তেলাওয়াত হইতেছে, কোরআনের কোনো মজলিস হইতেছে, কোরআনের ব্যাখ্যা হইতেছে, ওয়াজ নসিহত হইতেছে, ধর্মসভা হইতেছে, যখনই তোমরা দেখবা ওয়ালগাউ ফীহি, ওই জলসায় গিয়া তোমরা ডিস্টার্ব দিবা। কার বাক্য এটা? কে করতো? আল্লাহ বলেছেন, কিন্তু কার ভাষ্যটা? কার? আবু জেহেলের। আবু জেহেল তার চেলাপেলাদেরকে বলতো, এক নাম্বার কথা, তোমরা কোরআন শুনবা না, নিজে বয়ান শুনবা না। দুই নাম্বার, ওয়ালগাউ ফীহি, যেখানেই সভা হবে ওইখানেই যাই ডিস্টার্ব করবা। আগে বলেন লাআল্লাকুম তাগলিবুন, হইতে পারে তোমরা কোনোদিন বিজয়ী হবা। কিন্তু ইসলামের বিপক্ষে তাদের কিন্তু আল্লাহ বিজয়ী দিবেন? ভাই দিবেন? এরা যতই প্রচেষ্টা করুক, আল্লাহ তাদেরকে কোনোদিন বিজয়ী করবেন? আল ইসলামু ইয়ালি ওয়ালা ইউলা, আল্লাহ রাসূল বলেন ইসলাম এটা উপরের দিকে, তো কিয়ামত পর্যন্ত উপরে, এটা ডাবনেওয়ালা ইসলাম। ডাবব রাসূলুল্লাহর যুগটা ইসলাম, তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কি এটাই আরম্ভণি? এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এই পর্যন্ত কোনো শরীয়ত নাই। এই পর্যন্ত কোনো শরীয়ত নাই। শরীয়ত মানে নামাজ, রোজা, আল্লাহর কোনো আহকাম নাই। এই কয় যত নবী রসুল আসছে, পার্থিব জীবনে কেমনভাবে চলতে হবে, কি বানাইলে, কি করলে খ্যাতিবাতি করা যাবে, মানে কি কি করলে দুনিয়ার মানুষের সুবিধা হবে, এগুলো ট্রেনিং হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রথম মূর্তি পূজা আরম্ভ, ফার্স্ট স্টার্টিং। এরও লম্বা ইতিহাস আছে, ওইদিকে আমি যাইতেছি না। তো আল্লাহ প্রথম নাজিল করেন এটা, এই যে শিরিক করা যাবে না। এখান থেকে চলে আসছে আজ পর্যন্ত নবী রসুলের একটাই। তো সেই যুগে থেকেই ইসলামের বিপক্ষে মানুষ চলেই আছে, আজ পর্যন্ত কথা কয় না, চলতেই আছে। তো যেখানেই কোরআনের বয়ান হবে, যেখানেই কোরআনের ওয়াজ হবে, সেখানেই দেখবেন প্রথম এক শ্রেণীর মানুষ, তারা তো আসবে না। আপনি হাজার দাওয়াত দেন গা, খিচুড়ির ব্যবস্থা করেন গা, মাংস ভাতের ব্যবস্থা করেন গা, পোলায়ের ব্যবস্থা করেন গা, যত ফ্যাসিলিটি দেন গা, এরা আইব না, এর কারণ ইমান। কথা কয় না, ইমান নাই, স্পষ্ট ভাষা। এদেরকে আপনি যতই বুঝান, আপনি যতই দাওয়াত দেন, না আইব না। এরা কসম খায় বলছে জামুই না জলসায়।
এখন বড় মানুষ এ যদি আইসা জলসা ডিস্টার্ব করে তাহলে তো ভাই সে কব যে অমুক অমুক। ওই যে আবু জেহেল কইছে, তার মানে আবু জেহেলের লস্কর, আবু জেহেলের দলের লোক আজ পর্যন্ত আছে। ওই যুগে যেমন ছিল, আজকের এই যুগেও যেমন যারা কোরআনের বয়ান শুননেওয়ালা সাহাবার দলের লোক আজ পর্যন্ত আছে না নাই? ভাই সবাই বলেন না আছে না নাই? তো সাহাবার দলের লোক যেমন আছে, আবু জেহেলের দলের লোকও আছে। তো এটা কি করছে, এখন বড় মানুষ হয়ে যদি এনে এসে ডিস্টার্ব করে তাহলে তোমার এসে কবো কি দেখছেন, এটা বুর্বক না, এত বড় মানুষ এসে সবার মধ্যে ডিস্টার্ব দিতেছে। এই জন্য কি করছে, ও প্রথম কথার উপরে আমল করতেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন। আমার লিডার আবু জেহেল কইছে কোরআন শোনা যাবে না, এই জন্য আমি বাড়িতে আছি, কোরআন শুনবো না। আবু জেহেলের দ্বিতীয় ভাষ্য, ওয়ালগাউ ফীহি, যে জলসাটা খারাপ করো, জলসাটা নষ্ট করো, বলে আমি গেলে তো খারাপ দেখা যায়, এই জন্য আমার সন্তান পাঠাই দিয়ে জলসাটা নষ্ট করো। মিল আছে তো বাস্তবতার সাথে, না কি কর ভাই? কোরআনে কারীমের যে বক্তব্য, বর্তমান যুগের যে অবস্থা, মিল আছে তো? এর নাম আল কোরআন। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আল কোরআন। এজন্য মুহতারাম দোস্ত আজিজো, আমরা যারা ইমানদার, যাদের অন্তরে ইমান আছে, তারা তো কোরআনের দিকে আসবে, কোরআনের মেহফিলে আসবে। আর এই কোরআনের মেহফিলের উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহ আমার ইমান বাড়ায় দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, অবশ্য ইমানদারের দল ওই দল, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কথা যখন তাদেরকে বলা হয়, আল্লাহর গুণগান যখন নেওয়া হয়, আল্লাহর কথা যখন তাদের সম্মুখে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। যুগ কয়টা, কাল কয়টা? তিনটা না? অতীত, ভবিষ্যৎ, বর্তমান। এটার ব্যাপারে ইসলাম কি বলে জানেন? অতীতের ব্যাপারে ইসলাম বলে যদি গুনাহ করছাও তওবা করো, যদি নেকি করছাও আলহামদুলিল্লাহ কো, আর কোনো টেনশন নাই। ভবিষ্যৎ নিয়ে ইসলাম কি বলে জানেন? নো প্ল্যানিং, ভবিষ্যতে কোনো প্ল্যানিং চলবে না। जो होने वाला है वो होगा, যেটা হওয়ার সেটা হবেই। আপনি হাজারো চেষ্টা করেন গা, যেটা হওয়ার সেটাই হবে। তাহলে অতীতে গেল, ভবিষ্যতে গেল গা, তাহলে বাঁচলো কোনটা? বর্তমান। আল্লাহ রসুল কয় এটাকে কাজে লাগাও। ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, সকাল পাইছো সন্ধ্যার কথা বলবা না, সন্ধ্যা তোমার হাতে সকালের কথা বলবা না। এই যে আঙ্গুর অভ্যাস না, হুজুর কালকে থেকে ইনশাআল্লাহ বালাও কাম একটা দিলে হুজুর কালকে সকালে করলে হয় না, সকালে দেখা হইলে যে কেউ কামটা হুজুর অল্প ব্যস্ত তো বিকাল থেকে ইনশাল্লাহ, আজকে বিকালে একবারে দেখবেন পাক্কা। ইসলাম কয় না, বিকালও নাই অতীতও নাই, প্রেজেন্টকে কাজে লাগাও। ইজা আসবাহতা ফালা তানতাযিরিস মাসা, সকাল পাইছো বিকালের অপেক্ষা নাই, বিকাল তোমার হাতে তো সকালের অপেক্ষা করো না। খুদ মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনটাকে কাজে লাগাও। খুদ মিন সিহাতিকা ক্বাবলা সাকামিক, বেমার হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, কারণ বেমার হইলেই আর কাজ হবো না, মইরে গেলেই আর কাজ হবো না। বর্তমান যেটা আছে এটাকে কাজে লাগাও। তো মুহতারাম দোস্ত আজিজো, আলোচনা করতেছিলাম কি, যে একদল হলো সাহাবাওয়ালা দল, একদল হলো আবু জেহেলের দল। সাহাবাওয়ালার কাজ ইমান কেমন ভাবে বৃদ্ধি করা যায় এই চেষ্টা করা, আর ইমান বৃদ্ধি কেমনে হবে সেই আয়াতের দিকে আমি গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অবশ্যই ইমানদারের দল, ইমানদারগণ তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তর কেঁপে ওঠে। এক নাম্বার ইমানদারের পরিচয়, আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে ওঠে।
দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন ঈমানদারদের সম্মুখে কোরআনে কারীম পড়া হয়, কোরআনের তেলাওয়াত যখন করা হয়, কোরআনের বয়ান যখন করা হয়, কোরআন তেলাওয়াত যখন শোনে, কোরআনের বয়ান যখন শোনে, যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান আরো বৃদ্ধি পায়, বলে সুবহানাল্লাহ। তো কোরআনের বয়ান শুনলে, কোরআনের ওয়াজ শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়ে। এই জন্য যারা মুনাফিক কিসিম, যারা মুসলমান না, এরা কোন দিনে নাইব যে গেলেই তো ঈমান বাড়বো, তাহলে আমার বাইরেই থাকি, ওই যে আবু জাহেলের দলের লোক যায়। এই জন্যে আপনার এটা চিন্তা করার দরকার নাই, যারা খালিস ঈমানওয়ালা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, ব্যাখ্যার সময় নাই, সময় আগেই কম হয়ে গেছে গা। আল্লাহ যাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, একদম সহি হাদিস বলতেছি, তাদেরকে আল্লাহ এই যে জায়গা পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন, বাইরে রাখছে। স্পষ্ট কথা, দলিল যদি লাগে পর আমার সাথে যায়েন, হাদিস থেকে দলিল দিয়ে দিন। তো মুহতারাম দোস্ত আজিজো, আমরা সর্বদাই এই চেষ্টা করতে হবে নিজে এবং নিজের পরিয়ালকে কেমনভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই চেষ্টা করবো তো ভাই, আমরা ভাই সবাই করবো তো ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আওয়াজ করলে ইনশাআল্লাহর হয় নাই, মনে করে যে ঠান্ডা একবারে কলজার মধ্যে পৌঁছে গেছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, নিজে এবং নিজের পরিয়ালের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর এবং এই চেষ্টা করার আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, বয়ান টয়েন তো জানি না, আপনি করেই মানুষ, কিছু চিল্লি করলাম, কিন্তু আমার যে কবেন যে হুজুর মানুষ কম আফসোস, আমার আফসোস হয় না। কিসের নিগে? এনেই তো ঈদের নামাজ পড়ে না আমি 2 বছর ধরে। ঈদের নামাজ তো এই যে বড় ঈদগাহ আছে না, 2 বছর ধরে পড়াই, তো জামাতের টাইম হুজুর পার হয়ে যায়, তখনও মানুষ আইতেই থাকে, তাও পরে এসে হুজুর আর কি 5 মিনিট দেরি করা জানে, আমরা জামাতেই পাইলাম না। তো এই এলাকার মানুষই তো এনে যে জলসাত মানুষ কম হবে, আমি আগে তো নেই জানি। তো যাই হোক, খারাপ পায় না, আমি অল্প চড়া করে কইলাম আমারই এলাকা, ইমাম হিসেবে আমি আমার এলাকা, এই হিসেবে অল্প চড়া করে কইলাম, কেউ খারাপ মনে নেবেন না। সবাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখবো, যাতে আল্লাহ আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে থাকা এবং কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এইখানে বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।